যুদ্ধের নৃশংসতা আর ধ্বংসযজ্ঞের কঠিন বাস্তবতা কিভাবে মানুষের জীবনকে ওলটপালট করে দেয় তার প্রমাণ যেন ইউক্রেনের তেতিয়ানা খিমিয়ন। একময় দেশ জুড়ে নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিল এই নারীরা, তবে যুদ্ধের কারণে হাতে তুলে নিয়েছেন অস্ত্র। একসময়ের ব্যস্ত বল ড্যান্সার তেতিয়ানা এখন স্নাইপার শুটার পরিণত হয়েছেন শত্রুদের আতঙ্কে। একসময় যে হাতে ফুটে উঠত নাচের মুদ্রা, সেই হাতে এখন শক্তিশালী স্নাইপার রাইফেল। সুরের তালে তালে ছন্দ উঠত যেই পায়ে, সেই পা এখন শত্রুর অবস্থানে এগিয়ে চলে দৃঢ়ভাবে। 4 বছরের যুদ্ধ নৃত্যশিল্পী থেকে স্নাইপার শুটারে পরিণত করেছে ইউক্রেনের তেতিয়ানা খিমিয়নকে। একসময় পেশায় বল ডান্সার ছিলেন তেতিয়ানা। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর 2023 সালে 78তম রেজিমেন্টে স্নাইপার শুটার হিসেবে যোগ দেন তিনি। আগে আমি ছোটখাটো বিভিন্ন রেঞ্জে শুটিং প্র্যাকটিস করতাম। যখন যুদ্ধে যোগ দিলাম ভাবলাম ভিন্ন কিছু করি, সেখান থেকেই স্নাইপার ইউনিটে যোগ দিই। কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। একজন স্নাইপার শুটারকে গুলি করার সময় অনেক কিছু হিসাব করতে হয়। 47 বছর বয়সে এই নারী দোনেস্কের বাসিন্দা ছিলেন। 2 সন্তানের জননী তেতিয়ানার ছিল নাচের নিজস্ব স্টুডিও। নৃত্যশিল্পে পারদর্শিতার কারণে পুরো অঞ্চলে ছিলেন আলোচিত। আমি যখন নৃত্যশিল্পী ছিলাম তখন জীবনটা একেবারেই ভিন্ন রকম ছিল। সবসময় নাচ নিয়েই ব্যস্ত থাকতাম। নিজের শো হতো, আমি বল ডান্সের জন্য প্রশিক্ষণ দিতাম। এছাড়াও প্রতিনিয়তই বিভিন্ন দেশ সফর করতাম। নৃত্যশিল্পী পরিচয় হারানোয় কণ্ঠে এককাপ থাকলেও নিজের দেশের জন্য লড়াই করতে পেরে গর্বিত বলে জানান তেতিয়ানা। আগের চেয়ে পুরোপুরি পাল্টে গেছি আমি, তবে নিজের পরিচয় হারিয়ে যাওয়ায় আমি মোটেও অখুশি নই। আমি এভাবেই চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকতে চাই। রুশ আগ্রাসন বিরোধী যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ হয়ে লড়াই করছেন দেশটির বহু বেসামরিক নাগরিকও। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।